হ্যালো স্টুডেন্টস, আজকে আমি নিয়ে এসেছি বেসিক ইলেকট্রনিক্স থেকে এমসিকিউ টাইপ কোশ্চিন এবং অ্যান্সার নিয়ে। আমাদের প্রথম কোশ্চিন হলো ইলেকট্রনের চার্জ কত। ইলেকট্রনের চার্জ হলো -1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে আমাদের অপশন বি হলো রাইট অ্যান্সার, -1.6 ইন্টু 10⁻19 কুলাম। পরবর্তী প্রশ্ন, সেমিকন্ডাক্টরের উদাহরণ কোনটি? আমরা জানি সেমিকন্ডাক্টর হচ্ছে, একটা হচ্ছে জার্মেনিয়াম আর একটা হচ্ছে সিলিকন। তা আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনে বি নাম্বারে রয়েছে সিলিকন, তাহলে সেমিকন্ডাক্টর অপশন হলো সিলিকন। পরবর্তী প্রশ্ন, পিএন জংশন ডায়োড কোন কাজের জন্য ব্যবহৃত হয়? তো পিএন জংশন ডায়োড হচ্ছে রেকটিফিকেশনের জন্য ব্যবহৃত হয়। ডায়োড ফরওয়ার্ড বায়াস হলে কি হয়? তো ডায়োড আমরা একটু আগে দেখলাম ডায়োড, তাহলে অ্যানোড, এদিকে হচ্ছে ক্যাথোড, তাহলে অ্যানোড থেকে ক্যাথোডে কি হবে? কারেন্ট ফ্লো হবে। তো ফরওয়ার্ড বায়াস হলে কি হবে? কারেন্ট ফ্লো হয়। পরবর্তী প্রশ্ন, ট্রানজিস্টরের কয়টি টার্মিনাল থাকে? তো ট্রানজিস্টরে আমরা জানি ট্রানজিস্টরের 3টি টার্মিনাল থাকে। ট্রানজিস্টরের 3টি টার্মিনাল নাম কি? ট্রানজিস্টরের 3টি টার্মিনালের নাম হলো বেস, এমিটার এবং কালেক্টর। বেস, এমিটার, কালেক্টর, এখানে বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এলইডি এর পূর্ণরূপ কি? এলইডি এর পূর্ণরূপ হলো লাইট এমিটিং ডায়োড, এখানে এ হলো রাইট অ্যান্সার, লাইট এমিটিং ডায়োড। পরবর্তী প্রশ্ন, ক্যাপাসিটরের একক কি? তো ক্যাপাসিটরের একক হলো ফ্যারেড, ক্যাপাসিটরের একক হলো ফ্যারেড। ওম, ওম হলো রেজিস্টারের একক, আর হেনরি হলো ইন্ডাক্টরের একক, ক্যাপাসিটরের একক ফ্যারেড, আর ভোল্ট হলো ভোল্টেজের একক। ক্যাপাসিটরকে সি দিয়ে ডিনোট করা হয় এবং ক্যাপাসিটরের সিম্বলটা আমরা দেখে নেব। এ হচ্ছে আমাদের ক্যাপাসিটরের সিম্বল। পরবর্তী প্রশ্ন, ইন্ডাক্টরের একক কি? ইন্ডাক্টরের একক হলো হেনরি, ইন্ডাক্টরের একক হেনরি। আর ফ্যারাড হলো ক্যাপাসিটরের একক, ওহম রেজিস্টারের একক, ভোল্ট হলো ভোল্টেজের একক। আর ইন্ডাক্টরকে আমরা এল দিয়ে ডিনোট করব। আর ইন্ডাক্টরের সিম্বল হচ্ছে, এটা হচ্ছে ইন্ডাক্টরের সিম্বল। পরবর্তী প্রশ্ন, রেজিস্ট্যান্সের একক কি? তো আমরা একটু আগে জানলাম যে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। হ্যাঁ, ওহমকে আমরা এভাবে চিহ্ন দিয়ে লিখতে পারি, ওহমে, এটা হচ্ছে ওহমের চিহ্ন। আর রেজিস্টারকে আমরা আর দিয়ে ডিনোট করব এবং রেজিস্টারের সিম্বল হচ্ছে এটা। পরবর্তী প্রশ্ন, জেনার ডায়োড প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? তো জেনার ডায়োড, আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি, হচ্ছে আমাদের জেনার ডায়োড। এই যে এখানে সিম্বলটা ভালো করে দেখে নেব জেনার ডায়োডে। এদিকটা হচ্ছে ক্যাথোড, অ্যানোড, এটা ভোল্টেজ রেগুলেশনের কাজে ব্যবহৃত হয়। জেনার ডায়োড সাধারণত ভোল্টেজ রেগুলেশনের কাজে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ট্রানজিস্টর সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়? ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার, সুইচ উভয়ে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, এসি এর সম্পূর্ণ রূপ কি? তো এসি এর সম্পূর্ণ রূপ হলো অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। এসি এর পূর্ণরূপ হলো অল্টারনেটিং কারেন্ট। আর এসি আমরা চিহ্ন দ্বারা কি করে বুঝবো? তো এ হচ্ছে এসির সিম্বল। প্রশ্ন, ডিসি এর পূর্ণরূপ কি? তো ডিসি এর পূর্ণরূপ হলো ডাইরেক্ট কারেন্ট,
ডিসি এর পূর্ণরূপ ডাইরেক্ট কারেন্ট। রেকটিফায়ার কোন কাজে ব্যবহৃত হয়? তো রেকটিফায়ার এসি কে ডিসিতে রূপান্তর করে, এসি কে ডিসিতে রূপান্তর করে। ক্যাপাসিটর কি সঞ্চয় করে? তো ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করে, ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করে। ইন্ডাক্টর কি সঞ্চয় করে? তো ইন্ডাক্টর চৌম্বকীয় শক্তি সঞ্চয় করে। কি করে? চৌম্বকীয় শক্তি সঞ্চয় করে। ট্রানজিস্টর আবিষ্কার করেন কে? ট্রানজিস্টর আবিষ্কার করেন জন বার্ডিন, ওয়াল্টার বার্টেন, উইলিয়াম শকলি। তো সি হবে রাইট অ্যান্সার। পি টাইপ সেমিকন্ডাক্টরে প্রধান চার্জ বাহক কে? তো পি টাইপ সেমিকন্ডাক্টরে প্রধান চার্জ বাহক হলো হোল। পি টাইপ সেমিকন্ডাক্টরে প্রধান চার্জ বাহক হলো হোল এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে প্রধান চার্জ বাহক হলো ইলেকট্রন। একটি ডায়োডে সাধারণত কয়টি টার্মিনাল থাকে? তো আমরা একটু আগে দেখলাম ডায়োডে দুইটি টার্মিনাল থাকে, একটা হচ্ছে অ্যানোড, একটা ক্যাথোড। জেনার ডায়োড সাধারণত কোন বায়াসে কাজ করে? তো জেনার ডায়োড সাধারণত রিভার্স বায়াসে কাজ করে। পরবর্তী প্রশ্ন, এসসিআর এর পূর্ণরূপ কি? এসসিআর এর পূর্ণরূপ হলো সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এ সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, বি এ আনসার। এলইডি সাধারণত কোন রঙের আলো দেয়? এলইডি সাধারণত কোন রঙের আলো দেয়? এখানে লাল, লাল, সবুজ, নীল বিভিন্ন রঙের আলো দেয়। ডায়োডের প্রতীক কোন দিকে কারণ প্রবাহ নির্দেশ করে? তো আমরা একটু আগে দেখলাম অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট ফ্লো করে। ডায়োড অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট ফ্লো করে।